তরুণদের সাথে সব সময় প্রতারণার রাজনীতি করা হয়েছে। এই তারুণ্য বাংলাদেশ গঠনের শেষ এবং একমাত্র শক্তি। বর্তমান বাংলাদেশের মধ্যে যেভাবে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, এই অনৈক্য দিয়ে কখনো দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। এই বাংলাদেশের তরুণরা, যুবকরা সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। যখন নির্বাচনের সময় আসে, জাতীয় নির্বাচনের সময় আসে, তখন প্রত্যেকটি রাজনৈতিক দল যুব সমাজকে কেন্দ্র করে তাদের কিছু ইস্তেহার দেয়, এবং নির্বাচন হয়ে যায় তখন যুব সমাজের আর কোনো হদিস থাকে না। দেখবেন যে এই নির্বাচন, বিগত যে নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। অনেকে বলেছিলেন যে 1 কোটি কর্মসংস্থান তারা তৈরি করবেন। অনেকে বলেছেন যে সম্মানজনক জায়গা থেকে তাদেরকে কর্মসংস্থান তৈরি করতে হবে, কিন্তু কোনো বেকার ভাতা আমরা দিতে চাই না। কিন্তু এই ইলেকশন পরবর্তী গত 3 মাসে কি আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে যুব সমাজকে অ্যাড্রেস করে কোনো ধরনের বক্তব্য কি আমরা শুনতে পেয়েছি? শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। অর্থাৎ যুব সমাজকে সব সময় একটি দাস বৃত্তির কাজে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যবহার করতে চায়। আমরা জাতীয় যুব শক্তি বলেছি, আজকের এই জাতীয় সমন্বয় সভা থেকে আমাদের প্রধান অঙ্গীকার বাংলাদেশের যুব সমাজের জন্য মর্যাদা সম্পন্ন কর্মসংস্থান তৈরি করতে হবে। বাংলাদেশের যুব সমাজ এই বাংলাদেশ পরিচালনার মূল শক্তি। বাংলাদেশের এই যুব সমাজকে দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু এই যুব সমাজকে নিয়ে আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বা বিগত আমলে যারা সরকারে ছিলেন তাদের কাছ থেকে আমরা কখনোই সেই ধরনের কোনো রোডম্যাপ পাই নাই। এই বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত 30 লক্ষ বেকার আছে। 30 লক্ষ বেকারের বন্দোবস্ত আমরা কিভাবে কি করব, এখন পর্যন্ত গত 2.5 মাসে আমরা তার কোনো রূপরেখা পাইনি। এই উপস্থিতি, বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, তাদেরকে কখনো কাজের সুযোগ দেওয়া হয় না। এই যে আমরা নতুন করে একটা রাষ্ট্রকে বিনির্মাণ করছি, রাষ্ট্রকে পুনর্গঠন করছি, এই দেশের যে রূপান্তর, সেই রূপান্তরে তরুণদের হিস্সা কোথায়? তরুণদেরকে কখনো হিস্সা দেওয়া হয় না। রক্ত দেওয়ার বেলায় তরুণরা রক্ত দিবে, ফ্যাসিবাদ হটানোর বেলায় তরুণরা শহীদ হবে, কিন্তু ফ্যাসিবাদ যখন চলে যাবে, সংকট যখন কেটে যাবে, ভয় যখন কেটে যাবে, তখন তরুণদের আর কোনো ধরনের খোঁজ খবর নেওয়া হয় না। তরুণদের সাথে সব সময় প্রতারণার রাজনীতি করা হয়েছে। এই প্রতারণার রাজনীতি যুবশক্তি আর করতে দিবে না ইনশাআল্লাহ। জাতীয় যুবশক্তি কথায় নয় কাজেই বিশ্বাস করে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, জাতীয় যুবশক্তি গত বছর আমরা একটি যুব ইস্তেহার ঘোষণা করেছিলাম। সেই ইস্তেহারে আমরা মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে অ্যাড্রেস করে আমরা 7 দফা ইস্তেহার ঘোষণা করেছি। আমরা বলেছি এই বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান হতে হবে মর্যাদাপূর্ণ, যেন একটা শিক্ষক যেন তার শিক্ষকতা করার সময় সে যেন মনে করে আমি যে শিক্ষকতা করছি সেটি একটি সম্মানের পেশা। তার মনের মধ্যে যেন এই হীনমন্যতা কখনো কাজ না করে যে আমি শিক্ষকতা করছি, আমি কয় টাকা বেতন পাই, আমি এই সমাজে, এই সমাজ গঠনে আমার ভূমিকা কি হবে, এই হীনমন্যতা যেন না থাকে। সেজন্য আমরা বলছি যে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে, কিন্তু এমন কর্মসংস্থান তৈরি করতে হবে যে কর্মসংস্থান হবে মর্যাদাপূর্ণ। এই উপস্থিতি, আমাদের তরুণদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। শিক্ষা শুধুমাত্র মূলধারার শিক্ষা নয়, আমাদের তরুণদেরকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাংলাদেশের তরুণরা যেন বুঝে যে এই দেশ কিভাবে পরিচালিত হচ্ছে, এই দেশের প্রত্যেকটি ইস্যু, ন্যাশনাল ইস্যু কোন দিকে ডাইভার্ট হচ্ছে, কারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের স্বার্থ কোন জায়গায় জলাঞ্জলি দিচ্ছে, সেই ধরনের শিক্ষা তাদের মধ্যে থাকতে হবে। তরুণদের সেই রাজনৈতিক শিক্ষাই পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে। যদি আমরা তরুণদেরকে সেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আবারও ঘুম পাড়িয়ে এই দেশকে বিক্রি করে ফেলা হবে। সুতরাং তরুণদেরকে ঘুম পাড়িয়ে দেশ বিক্রি করার আর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না এই বাংলাদেশে। যদি বর্তমান সরকারও সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমরা কিন্তু আবারও রাজপথে নামতে বাধ্য হব। প্রিয় উপস্থিতি, আমাদের জায়গা থেকে আমরা বলেছি কোনো স্ট্যান্ডবাজি শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যারা
শিক্ষার মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তারা স্ট্যান্ডবাজি করছেন। এই স্ট্যান্ডবাজি করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনোই ঠিক করা সম্ভব নয়। আমরা বলেছি যে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন সাধন করতে হবে। শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে আপনারা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করবেন, এটি দিয়ে কখনো বাংলাদেশের শিক্ষার আমূল পরিবর্তন করা সম্ভব নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই বাংলাদেশ থেকে তরুণরা, উচ্চশিক্ষিত বেকারদের সংখ্যা সবচেয়ে বেশি কেন? বাংলাদেশের প্রায় 70% উচ্চশিক্ষিত বেকার এমন সাবজেক্টে পড়াশোনা করে যে সাবজেক্টের কোনো ধরনের প্রফেশনাল কোনো সেক্টর নাই। অর্থাৎ তারা পড়াশোনা করে, তারা কি করবে তারা জানে না, একটা ডিগ্রি নেওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনা করে। এই ধরনের শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন আমরা না আনতে পারি, গুণগত পরিবর্তন যদি আমরা না আনতে পারি, তাহলে এই বাংলাদেশকে আমরা কখনোই একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমরা জাতীয় যুবশক্তি নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী কিন্তু নারী, কিন্তু বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল নারীদেরকে নিয়ে যে ধরনের প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেন, ক্ষমতায় আসার পরে সেগুলো তারা কখনোই বাস্তবায়ন করেন না। আমরা আজকের এই সমন্বয় সভা থেকে আহ্বান করছি যে এই বাংলাদেশের মধ্যে নারীদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের এই বর্তমান যে সমাজ রয়েছে সেখানে নারীদেরকে তাদের যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানে তারা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তাই নারীদেরকে একটি নিরাপদ কর্মসংস্থান তৈরি করতে হবে, একই সাথে নারীদের জন্য নিরাপদ সমাজ তৈরি করতে হবে। যারা কর্মজীবী নারী রয়েছেন তাদেরকে সরকারের প্রণোদনার মাধ্যমে তাদের জন্য কমফোর্টেবল জোন তৈরি করতে হবে, যেন তারা কর্মক্ষেত্রে যেন নিজেদের যে পটেনশিয়ালিটি রয়েছে, তাদের যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতা যেন তারা দেশ গঠনে কাজে লাগাতে পারেন। প্রিয় উপস্থিতি, পরিশেষে একটি কথাই বলবো, এই যে তারুণ্য বাংলাদেশ গঠনের শেষ এবং একমাত্র শক্তি। এই তারুণ্যের শক্তিকে যদি এই বাংলাদেশ কাজে লাগাতে না পারে, আমরা যদি কাজে লাগাতে না পারি, বাংলাদেশ কিন্তু আবারও ফ্যাসিবাদের অন্ধকারে নিমজ্জিত হবে। তাই দেশ রূপান্তরের এই পর্যায়ে আমাদেরকে শপথ নিতে হবে, বাংলাদেশের তরুণরাই বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশ। বাংলাদেশের তরুণরাই এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলবে। ফ্যাসিবাদ চলে গিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের শেকড় কিন্তু অনেক গভীরে ছিল। ফ্যাসিবাদের শেকড়কে যদি আমরা উপড়ে ফেলতে না পারি, তাহলে এই বাংলাদেশে বারংবার ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই জাতি গঠনে মূল অনুঘটক হিসেবে তারুণ্যের শক্তি কাজ করবে এবং একই সাথে তরুণরা দেশ গঠনে অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ থাকবে ইনশাআল্লাহ। একই সাথে জাতীয় ঐক্যমত তৈরিতে তরুণরা অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হবে। বর্তমান বাংলাদেশের মধ্যে যেভাবে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, এই অনৈক্য দিয়ে কখনো দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। এই অনৈক্য দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। যে কোনো সময় আবারও সেই পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। তারা যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, আমরা যেভাবে রাজনৈতিক অনৈক্য লক্ষ্য করছি, এই রাজনৈতিক অনৈক্য যদি চলতে থাকে, দেশের জন্য সেটি অশনি সংকেত। তাই আজকে আমরা এই জাতীয় সমন্বয় সভা থেকে তরুণদের পক্ষ থেকে সরকারকে আহ্বান করছি, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা আহ্বান করছি, আপনারা জাতীয় ঐক্যমত তৈরি করুন। পতিত ফ্যাসিবাদ, পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা আবারও ঐক্যবদ্ধভাবে আপনাদের অবস্থান ব্যক্ত করুন। জাতীয় যে কোনো সংকটে আপনারা যেভাবে পাশে থাকার কালচার তৈরি করার চেষ্টা করছেন, সেটিকে আরো বেশি সুদৃঢ় করুন। তাহলেই একমাত্র এই বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে, একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো।